আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আহ, এই ভিডিওটি হচ্ছে আপনার পিসিতে অর্থাৎ ল্যাপটপে জিমেল স্টোরেজ যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, স্টোরেজ কিভাবে খালি করবেন। তো সেটা খালি করার জন্য কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাকে দেখাবো। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে গুগলে গিয়ে আপনার জিমেল আইডিতে ঢুকবেন। জিমেল আইডিতে ঢুকে তারপরে যেটা করবেন আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। আশা করি আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে জিমেলের ভিতর ঢোকার পরে এভাবে নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন, এই যে আমার মাউসটা দেখেন, অর্থাৎ 0.11 GB অফ 15 GB ইউজড, এটার পাশে একটা তীর চিহ্ন আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করতেছি, দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। তো এটা স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখেন যে সি অল প্ল্যানস একটা লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে আপনার হাতের বাম পাশে দেখেন এই যে স্টোরেজ একটা অপশন আছে, এই স্টোরেজ আপনি ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে এখানে মাঝখানে দেখেন গেট মোর স্টোরেজ, তার পাশে আছে ক্লিন আপ স্পেস। ক্লিন আপ স্পেসে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আপনার স্পাম ইমেলস আছে 72 KB, ইমেলস উইথ লার্জ অ্যাটাচমেন্ট আছে আপনার 2993 MB, লার্জ ফাইলস আছে 101 KB। তো আপনার যেটা দেখবেন আমার এখানে আপনার স্টোরেজ ফুল নেই, বাট আমি দেখাচ্ছি যদি কখনো এরকম আপনার ফুল হয়, ফুল নোটিফিকেশন আসে, তখন আপনি এভাবে ভিতরে ঢুকে আপনি আহ, যেটা আপনার দরকার নেই সেটা আপনি ডিলিট করে দেবেন। অর্থাৎ এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পরে এখানে আপনার যা যা দরকার নেই, সাপোজ ইমেজ, যেগুলো আপনার দরকার নেই সেগুলো এরকম ক্লিক করে এটা ক্লিক করবেন, এটা ডিলিট করে দিবেন। সরি, আমি একটু ব্যাকে যাচ্ছি আবার। এই যে দেখেন এখানে এটার ভিতরে ঢুকে এটা সিলেক্ট করলাম, তারপর এখানে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করবেন, ওটা ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওটি দেখলে। আহ, তো সবাইকে ধন্যবাদ। আর এরকম ভিডিও আপনারা যদি পেতে চান, ইম্পর্টেন্ট ভিডিও, তো প্লিজ দয়া করে কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আমি বুঝতে পারি যে না, এটা দরকার সবার জন্য। তো আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।